ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত আছে। ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা। এরই মধ্যে তারা ইরানের নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানার কথা জানিয়েছে। কিন্তু ইরানের দুটি পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে এমনভাবে নির্মাণ করা হয়েছে যা বিমান হামলা প্রতিরোধ করতে সক্ষম। ইরানের এই দুটো স্থাপনা ভূপৃষ্ঠ থেকে এতটাই গভীরে যে ভারী বাংকার বাস্টার বোমাও ওই পর্যন্ত পৌঁছানো যাবে না। আমি সঞ্জনা চৌধুরী ব্যাখ্যা করব ইরানের এই দুটো পারমাণবিক কেন্দ্রের বিস্তারিত। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার তথ্য মতে নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি মাটি থেকে 40 থেকে 50 মিটার গভীরে নির্মাণ করা হয়েছে এবং পুরো কেন্দ্রটি 2.5 মিটার পুরো কনক্রিট দিয়ে ঘেরা। পারমাণবিক অস্ত্র প্রতিরোধ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট অফ সায়েন্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটিজ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের তথ্য মতে নাতাঞ্জের নতুন টানেলের গভীরতা 80 থেকে 100 মিটারের মতো। নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে দুটো পারমাণবিক ইউনিট এবং 3টি বড় বড় ভবন রয়েছে, যেখানে সর্বোচ্চ 50,000 সেন্ট্রিফিউজ রাখা যায়। সেন্ট্রিফিউজ হলো এমন একটি যন্ত্র যা ঘূর্ণন শক্তি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধ করে। অন্যদিকে ইরানের সরকারি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য মতে ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র হল ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্র, যার অবস্থান তেহরান থেকে প্রায় 160 কিলোমিটার দক্ষিণে কোম শহরের কাছে। এই প্ল্যান্টটি মাটি থেকে প্রায় 80 থেকে 90 মিটার অর্থাৎ 250 থেকে 300 ফুট গভীরে বানানো হয়েছে। পুরো প্ল্যান্টটি পাহাড়ের শক্ত পাথরের নিচে চাপা এবং মজবুত কনক্রিটের প্রাচীরে মোড়ানো। এর চারপাশে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ফোর্দো সমৃদ্ধকরণ কেন্দ্রে রয়েছে অন্তত 3000 সেন্ট্রিফিউজ রাখার ব্যবস্থা ও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রযুক্তি, যা দিয়ে ভবিষ্যতে একটি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই প্রকল্পগুলো মাটির এত গভীরে বানানোর উদ্দেশ্য একটাই, সরাসরি সামরিক হামলা থেকে এই স্থাপনাগুলোকে রক্ষা করা। এখন ইসরায়েলের অন্যতম টার্গেট হল ইরানের এই পারমাণবিক স্থাপনা। এরই মধ্যে তারা ভূগর্ভস্থ নকশাও হাতে পাওয়ার কথা জানিয়েছে। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন IAEA এর প্রধান রাফাল গ্রোসি জানিয়েছেন, ইসরায়েলের পক্ষে শুধু বিমান হামলা দিয়ে এত গভীরের স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। যদিও বিবিসির সংবাদদাতা জো ইনউড জানিয়েছেন, শুধুমাত্র GBU-57B ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামের বোমা মাটি থেকে সর্বোচ্চ 60 মিটার গভীরে ঢুকতে সক্ষম। একে বাংকার ব্লাস্টারও বলা হয়। প্রায় 14,000 কেজি ওজনের